সেট ফাংশন নবম ও দশম শ্রেণী। সেট ফাংশন পর্ব 1। সেটের সংজ্ঞা: বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন সোফা সেট, ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট ইত্যাদি। যেমন অষ্টম শ্রেণীর এক সেট বই বলতে অষ্টম শ্রেণীর যে বইগুলো পড়ানো হয় সেই বইগুলো নিয়ে অষ্টম শ্রেণীর একটি সেট তৈরি হবে, এক সেট বই। সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষরে প্রকাশ করা হয়। যেমন এ বি সি ডট ডট এক্স ওয়াই জেড। সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষরে প্রকাশ করা হয় এবং সেটের যে সদস্যগুলো থাকে সেই সদস্যগুলোকে ছোট হাতের অক্ষরে প্রকাশ করা যায়। এ, যেমন এ ছোট হাতের এ, বি সি ডট 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 এক্স ওয়াই জেড। এগুলো হলো সেটের নাম। আর হলো সেটের এ ছোট হাতের এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড হলো সেটের সদস্য। সেটের সদস্যগুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করা হয়। সেটের সদস্যগুলোকে দ্বিতীয় বন্ধনী, যেমন এ যদি একটি সেট হয় আর এর সদস্যগুলো যদি লিখতে চাই তাহলে এ বি সি। এই সেটের যে সদস্যগুলো আছে এ বি সি, সেটের সদস্যগুলো সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষরে প্রকাশ করা হয় বা সংখ্যা দিয়েও প্রকাশ করা যাবে। এখানে সেটের সদস্যগুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে এবং সেটটির নাম হবে বড় হাতের অক্ষরে। এছাড়া সেটের নাম অন্য কিছুও দেওয়া যেতে পারে, যে কোনো কিছুর আসলে সেট হতে পারে। সেটের সদস্য যদি একের বেশি হয় তাহলে কমা দিয়ে লিখতে হবে। যেমন আমরা পি আরেকটি সেট লিখি। এটি হলো, এই সেটটাকে আমরা প্রকাশ করতে পারি সংখ্যা দিয়ে, যেমন 1 2 3 4 5। এখানে 5টি সদস্য আছে, এই 5টি সদস্যকে কমা কমা দিয়ে আমরা লিখলাম এবং এই সদস্যগুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। তাহলে বি হলো একটি সেট, সেটের যে সদস্যগুলো আছে এটি দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করলে একটি সেট তৈরি হয়ে যাবে। এটি হলো বি সেট। সেট সম্পর্কে প্রথম যিনি ধারণা দেন তিনি হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জন্ম 1845 সাল, মৃত্যু 1918 সাল। তিনি
তিনি সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেন। জর্জ ক্যান্টর অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম নেই। সাধারণত সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি ও ক্রম হয় না, বা ক্রম দিয়েও লেখা যায়। পুনরাবৃত্তি বলতে এমনটি খুব কম দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ এ সমান এ, বি, আবার বি, সি, এই যে বি বি লিখলাম, এরকম সাধারণত দেখতে পাওয়া যায় না। বা ক্রম বলতে এখানে এরকম বোঝা যাচ্ছে যে 1, 2, 3 এরকম ক্রম ছাড়াও আমরা লিখতে পারবো, বা ক্রম দিয়েও লিখতে পারবো, এটা কোনো ব্যাপার না, পাওয়া যেতে পারে। সাধারণত দেখতে পাওয়া যায় না আর কি। সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের। একটি হলো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড অথবা টেবুলার মেথড। আরেকটি হলো সেট গঠন পদ্ধতি, ইংরেজিতে হলো সেট বিল্ডার মেথড অথবা রুল মেথড। তালিকা পদ্ধতি কীরকম? যেমন এ একটি সেট, এর সদস্য সংখ্যা আমরা লিখি। যদি একটি সেটের সদস্য সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা যায় এবং একের বেশি উপাদান হলে উপাদানগুলোকে কমা কমা দিয়ে লেখা হয়, তাহলে সেই সেটটি হবে তালিকা পদ্ধতি। যেমন 1, 2, 3, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, এই যে সদস্য তিনটা একের বেশি সদস্য, তিনটে সদস্য হওয়ার কারণে একের বেশি সদস্য, এই জন্য আমরা কমা ব্যবহার করে সদস্যগুলো উল্লেখ করেছি এবং সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। এটি হলো একটি তালিকা পদ্ধতি। আর যদি এরকম একটা সেট দেওয়া থাকে যে বি ইকুয়াল টু, বি একটি সেটের নাম, যদি এর সদস্যগুলো হয় এক্স এর মান, বি সেটের সদস্যগুলো এক্স এর মান হবে সাজ দ্যাট, এটা হলো সাজ দ্যাট চিহ্ন, যেন, এটা মানে হলো যেন এক্স, বি সেটের সদস্যগুলো হবে এক্স এর মান, যেন এক্সটা হবে 6 এর গুণনীয়ক। এক্স, বি সেটের সদস্য হবে এক্স এর মান, যেন এক্স এর সদস্যগুলো হবে 6 এর গুণনীয়ক। এরকম একটি শর্ত দেওয়া থাকবে, আর এরকম শর্ত দেওয়া বা কোনো ধর্ম দেওয়া থাকলেই সেটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড অথবা রুল মেথড। এরকম একটা নিয়ম দেওয়া থাকবে, অর্থাৎ সংখ্যাগুলো এরকম কমা কমা দিয়ে থাকবে না,
তাহলে এই সেটটির নাম হবে সেট গঠন পদ্ধতি।